আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাইরা, অ্যানভিশন বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং পারিবারিক কিছু বিষয় শেয়ার করব আপনাদের সবার সাথে। আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই 1 বোন, আমি সবার বড়। আজকে এই যে দেখতেছেন আমার সাথে যে কাজ করতেছে, ও হচ্ছে সবার ছোট, ওর নাম মনিরুজ্জামান শাকিল। আমার যে ছোট ইমিডিয়েট ছোট যে ভাই, মেজো ভাই, ওর নাম হচ্ছে কামরুজ্জামান। ও বর্তমানে সিলেটের মাধবপুরে আছে, একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ও ঢাকা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করছে, এখন বিএসসি করতেছে, পাশাপাশি চাকরি করতেছে। ও কিন্তু পাসপোর্ট করছিল এবং বিদেশ যাওয়ার জন্য আমার মাথাটা পুরোপুরি নষ্ট করে ফেলছিল। যেহেতু আমি সিঙ্গাপুর থাকি, আপনারা স্বাভাবিকভাবে বুঝেন, আপনারা অনেকেই যেহেতু আমার সাথে পরামর্শ করেন এবং আমার কাছ থেকে ভিসার ব্যাপারে কথাবার্তা বলেন, সো আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে আমার ছোট দুই ভাই, তারাও স্বাভাবিকভাবেই আমাকে মোটামুটি অনেকটা প্রেশার দিচ্ছে যে ভাই আমাদেরকে বিদেশ নিয়ে যাও। এবং স্বাভাবিকভাবেই আমার যে বাবা মা, আমার যে আত্মীয় স্বজন, সবাই আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে তুমি বিদেশ থাকো, তুমি একটা ভালো দেশে থাকো, তুমি সিঙ্গাপুর থাকো, তো তোমার ছোট দুই ভাইকেও নেও। স্পেশালি আমার যে মেজু ভাইটাকে, ও যখন ডিপ্লোমা শেষ করছে তখন আমাকে সবাই বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে যে সিঙ্গাপুর নিয়ে যাও, সিঙ্গাপুর নিয়ে যাও। একসময় ও বলছে, কিন্তু আমি দেখেন এই বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমি আমার ছোট দুই ভাইকে বোঝানোর চেষ্টা করছি যে না, বিদেশ আসা যাবে না, আগে বাংলাদেশে কিছু ট্রাই কর। বাংলাদেশে যদি কোনো কিছু নাই হয়, তোদের বয়স কম, তোরা 5-6 বছর ধরে ট্রাই কর, করার পর যদি কোনো কিছু না করতে পারোস তখন আমি আছি ইনশাল্লাহ, সিঙ্গাপুর নিয়ে আসার চেষ্টা করব। শেষ পর্যন্ত ওরে বুঝাইলাম, বুঝাইতে বুঝাইতে এক সময় আলহামদুলিল্লাহ ও একটা চাকরি পাইছে এবং ও বিয়ে করছে আলহামদুলিল্লাহ। ও ফ্যামিলি নিয়ে থাকে মাধবপুর। এখন আজকে বেসিক্যালি আমি যে দোকানটাতে বসে আছি এবং আপনারা এই যে দোকানের দু একটা ফুটেজ দেখতেছেন বা দেখছেন আরো, এই দোকানটা কিন্তু আমার ছোট ভাই রিসেন্টলি নতুন দিছে। আমার যে ছোট ভাই মনিরুজ্জামান শাকিল, ও যে দেখতেছেন বসে আছে, ও কিন্তু গত বছরেই টাঙ্গাইল পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে আসছে। এখন ওর প্ল্যান করতেছে বিএসসি করবে। ওর চিন্তাগুলো কিন্তু আমার সাথে শেয়ার করছে যে ভাই কেমন হয় বাহিরে গেলে, এবং কনফিউজ ছিল যে চাকরি করবে না ব্যবসা করবে। তো আমার পুরোপুরি সাফ পরামর্শ ছিল এবং আমি শুরু থেকে বলতেছি যে লেখাপড়াটা কর, লেখাপড়ার পাশাপাশি কিছু শিখ, কর্মমুখী শিক্ষা গ্রহণ কর এবং প্র্যাকটিক্যালি কিছু কাজকর্ম শিখ। তোর ডিপ্লোমা রিলেটেড কিছু বিষয়ে অভিজ্ঞ হ তুই। বিদেশ যাওয়ার দরকার নাই। হ্যাঁ, বিদেশ কোনো এক সময় যদি প্রয়োজন পড়ে, যদি মনে করস দেশে 8-10 বছর ট্রাই করছস, ট্রাই করার পরও কোনো কিছু হইতেছে না, এরপর যদি তুই মনে করো যে না, দেশে আমার মতো কোনো অপরচুনিটি নাই, কোনো ওয়ে নাই কোনো ভালো কিছু করার, আমাকে বিদেশ যেতে হবে, তখন আমি তোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, আমি কিন্তু ওদেরকে না করি নাই যে বিদেশ যাওয়া যাবে না, জাস্ট আমি এটুকু পরামর্শ দিয়েছি যে বাংলাদেশে কিছু ট্রাই কর। ও শুধু পড়াশোনা করে নাই, পড়াশোনার পাশাপাশি এই যে দেখতেছেন ও মোবাইল সার্ভিসিং এর জন্য কাজ শিখছে। অনলাইনে যাবতীয় কাজগুলা ও করে। বর্তমানে এখানে ভালো কোনো ট্রেনিং সেন্টার নাই, কম্পিউটার অনলাইন বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর যেই বা কম্পিউটারের বেসিক যে ট্রেনিংগুলা, এগুলার ওরকম মানে স্ট্যান্ডার্ড মানে কোনো ট্রেনিং সেন্টার নাই আমাদের এলাকায়। এবং অনলাইনে যেই আসলে যে শিক্ষিত তরুণরা আইসা অনলাইনে কাজ করবে, ওই ধরনের প্রতিষ্ঠান আমাদের এলাকায় এখনো হয় নাই। সো ও আমার সাথে পরামর্শ করছে, তো আমিও বললাম যে তাহলে তুই এক কাজ কর, তুই অনলাইন নিয়েই এবং কম্পিউটার যে ট্রেনিং সেন্টার, হ্যাঁ, বা কম্পিউটার রিলেটেড যে ব্যবসাটা করা যায়, এটা চিন্তা ভাবনা কর। এখন আলহামদুলিল্লাহ ও আসছে, আইসা ও একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করতেছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পজিশনে চলে আসছে অলরেডি। মূলত ওর ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজিটেক আইটি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র। এই নামে ও ট্রেড লাইসেন্স করছে এবং এই নামে ও ব্যবসা শুরু করছে। সো এই যে আমি চাই যে আমার পরিবারে এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হোক, হ্যাঁ, আমার পরিবার আমার সমাজ এই ধ্যান ধারণাগুলা তারা লালন করুক, তাদের মধ্যে এই বিষয়গুলোতে পরিবর্তন আসুক। পাশাপাশি আমি চাই যে সামগ্রিক দেশে বাংলা ভাষাভাষী যে আমার প্রিয় বাংলাদেশি ভাইরা যারা আছেন, যারা আমাকে দেখেন, যারা আমার কথাগুলো শুনেন, তাদের মধ্যে এই বিষয়গুলো পরিবর্তন আসুক, ধ্যান ধারণাগুলো চেঞ্জ হোক, শুরুটা হোক বাংলাদেশে। এটা হচ্ছে আমার মূল ফোকাস। সো আজকে আপনারা আমার কথা শুনলেন, এখন আমার যে ছোট ভাই তার কথাগুলো শুনেন। তা আমি কি তাকে পরামর্শ দিয়ে বা সে কি তার যে লেখাপড়ার যোগ্যতা নিয়ে এখানে যে আসছে, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে, সে কি ভুল করলো কিনা, আপনারা তার মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
সদ্য পাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমার পাশে আছে আমার ভাইয়া, বড় ভাইয়া, আমার আপন ভাই নুরুজ্জামান, যিনি এই এনভিশন বিডির স্বত্বাধিকারী। চাকরির ব্যাপারে বা বিদেশের ব্যাপারে আমার ভাইয়া যে পরামর্শগুলো দেয় সেগুলো আসলেই খুবই যথোপযুক্ত এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে আর কি। যেমন এখন বর্তমানে আসলে এই চাকরি বা বিদেশ যাওয়াটা নিয়ে মানুষ অনেক বেশি মানে অতিরঞ্জিত ভাবে প্রচার প্রচারণা করে যে বিদেশ যায় সেটেল হয়ে যাব, হ্যাঁ এই দেশ থেকে ওই দেশে চলে যাব, হ্যাঁ তারপরে জীবন ইনকাম করবো, অনেক টাকা ইনকাম করব। কিন্তু আসলে যে মানসিক শান্তি আর যে টাকা পয়সার ব্যাপার স্যাপার সেটা বাংলাদেশেও সম্ভব। তবে আগে বাংলাদেশে আমাদের সবার আগে ট্রাই করা দরকার, যেমনটা ভাই বলে চাকরির ক্ষেত্রে দেখছি অনেকেই আমাদের ব্যাচমেটরা অনেকে আছে যে ঘুষ দিয়া 4-5 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নেয়। আবার অনেকে 20 লাখ টাকা দিয়ে বিদেশেও যায়, এই ইউরোপের কান্ট্রিতে 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে বাইরেও যায়। তো এই টাকাগুলা দিয়ে যদি বাংলাদেশে ব্যবসা করা যায়, অন্তত ব্যবসা করলেও বা চাকরি করলেও, যে কোনো জায়গায় চাকরি করলে নিজের যদি ওইরকম প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে দেশে চাকরি করা সম্ভব, যদি পুঁজি না থাকে আর কি। আর যদি বিদেশ যাওয়ার মতো পুঁজি থাকে তাহলে অবশ্যই আগে ব্যবসায় ট্রাই করা দরকার একবার। কারণ দেশে যেই ব্যবসা করলে যেই স্বাধীনতা পাওয়া যায় বা চাকরি করলে যেই মানে মানসিক একটা শান্তি পাওয়া যায়, দেশেই আছি, বিপদ আপদে যাইতে পারতেছি, পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারতেছি, বিদেশে গেলে কিন্তু সেটা হয় না, মানসিক কোনো শান্তি থাকে না, যেটা নিজের যেটা প্রশান্তির ব্যাপারটা পাওয়া যায় না। আর যে ব্যবসার যে পুঁজির কথা বলছস, তোর ব্যবসা যে দিছস, তুই কয় টাকা নিয়ে বসছস? তোর তো সেটাই একটা ল্যাপটপ নিয়ে প্রথমে শুরু করা হয়েছে, এবং এখানে তোর পুঁজিটা সম্পর্কে বলতে মানুষ তো মনে করে যে তোর বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী, তোর মনে লাখ লাখ টাকা দিছে। মানুষ অনেকে কমেন্ট করবো, আমি জানি অনেকে তো বলবো যে ভাই আপনি তো সিঙ্গাপুর থাকেন, আপনার ছোট ভাইকে তো আপনি লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা ধরাই দিচ্ছেন। বিষয় তুই বল, খোলাখুলি শেয়ার কর। না, এটা মোটেও সত্য না আসলে। বিষয়টা যারা ভাবে যে ব্যবসা করলে অনেক পুঁজি লাগে বা অনেক কিছু লাগে, আসলে এমন এমন কিছু না। আপনার যদি স্কিলস থাকে, মানে যে কোনো একটা বিষয়ে দক্ষতা থাকে, তাহলেই সম্ভব আমি মনে করি। যেমন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা অনেকে আছে কি করতেছে যে ইলেকট্রিক্যালের কাজ শিখে 10-15 হাজার টাকা দিয়া এই টুলস কিনছে। এই টুলস গুলা মাত্র 10-15 হাজার টাকা দিয়ে টুলস কিনা তারা যে তাদের স্কিলটারে কাজে লাগায় তাদের এলাকায় ঠিকই ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আসলে কোনো কাজই ছোট না, অনেকেই ওদেরকে তোয়াক্কা করে যে হাসি তামাশা করে এই একটা বিষয় নিয়ে যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আসলে এটা মানে হাসির বা ছোট করে দেখার কিছু না। এখানে আর বিষয় আমি অ্যাড করি, ধর তুই হচ্ছে যে এখানে যে বসছস, তো আমাদের এলাকার মধ্যে অনেকে কিন্তু বলে, মন্তব্য করে যে ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে আইসা কম্পিউটার ব্যবসা দিলে বসছে, বা এই অনলাইনে কাজ করে বা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিব। এখন মানুষ তো ওই জিনিসটা বুঝে না যে ব্যবসা, তুই যদি একটা চাকরিতে যাইতে বা বিদেশ যাইতে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারতি, তাই না? এইখানে তো তুই 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবি এক সময়ের ব্যাপার। তাহলে তুই নিজের ব্যবসার মধ্যে বসে নিজের স্বাধীন মতো যদি 30-40 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে ব্যবসার কি জন্য চাকরি দরকার কি বা বিদেশ যাওয়া দরকার কি? বেসিক্যালি এই কমন জিনিসটা মানুষ বুঝতে চায় না, মানে ঝুঁকি নিতে চায় না মানুষ। ব্যবসার মধ্যে যেটা ঝুঁকি আছে বা এই প্যারাটা মানুষ নিচ্ছে না। মানুষ মনে করে যে আমি 8টার সময় অফিসে যাবো, 5টার সময় হ্যাঁ বিন্দাস লাইফ। কিন্তু আসলে সবচেয়ে যন্ত্রণার লাইফ কিন্তু ওইটা। তোর বর্তমান ইনকামটা তুই শেয়ার কর যে কেমন করে ব্যবসাটা, কেমন চলতেছে, কেমন রান হইতেছে। আচ্ছা, এখন আমি আগে একটা মিস করে ফেলাইছি একটা বিষয়, পুঁজির ব্যাপারটা। তো ব্যবসা করলে যে পুঁজি খুব বেশি লাগে এই বিষয়টা এমন না। আমার যে যা কিছু দেখতেছেন অধিকাংশ জিনিসই আমার সেকেন্ড হ্যান্ড কিনা। যেমন যে টেবিল, চেয়ার টেবিল, যে ডেকোরেশনের যে বিষয়টা দেখতেছেন এগুলো আমার সেকেন্ড হ্যান্ড কিনা। তো সব মিলে আমার 2 লাখ টাকার মতো হয় নাই এখনো, মানে পুঁজি সব এই ডেকোরেশন সহ আমার 2 লাখ টাকাও এখনো ইনভেস্ট হয় নাই এখানে। আর 2 লাখ টাকা তুই একবার ইনভেস্ট করি না, অল্প অল্প করে। যখন তুই দোকানটা নেস তখন তো মনে হয় 50,000 টাকা হয়। হ্যাঁ, এটা তখন আস্তে আস্তে তোর পুঁজিটা এখন ঢুকতেছে, হয়তো এক সময় যায় তোর পুঁজিটা 10 লাখ টাকা ছাড়াবে, এবং এটা হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে হইতেছে। প্রথম আমার পুঁজি ছিল শুধুমাত্র এই যে এই প্রিন্টারটা, আর হচ্ছে বাইরে দেওয়া একটা ল্যাপটপ, আর হচ্ছে এই যে একটা মানে টেবিল সেটআপ, এটাই আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল। তো এই বিষয়গুলো আসলে অনেকে মনে করে অনেক টাকা পুঁজি দরকার, আসলে তা সত্য না। টাকা কম টাকা হইলেও সম্ভব, মানে হয়তো বা বিলাসবহুল ভাবে আপনি ব্যবসা করতে পারবেন না, কিন্তু সম্ভব, ব্যবসা শুরু করা সম্ভব, এবং কি ভালো একটা মানে নিজের হাত খরচ, হ্যাঁ অন্তত বেকার থাকার থেকে নিজের হাত খরচটা উঠানো সম্ভব। এখন মোট কথা হচ্ছে যে তুই যে এই যে বিদেশ যাওয়ার প্ল্যান করছিলি, এটা তোর বড়টা যে বিদেশ যাওয়ার প্ল্যান করছিল,
তো এই যে পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করছি, তো আপনাদেরকে যেভাবে দেই, আমার ছোট ভাইকে যে পরামর্শগুলো দিছি যে না ব্যবসা করতেছে, ব্যবসার উপরে কিছুই নাই দুনিয়াতে। তো এই যে ব্যবসা যদি বলছো আমার তো লস হয় নাই, বরঞ্চ তোর কাছে আমার মনে হইতেছে যে আমার বিদেশ না যায় ব্যবসাটাতে ঢোকা ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ অবশ্যই। এবং কি আমি আমি মনে করি যে আগামী ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমি আমি আরো কয়েক বছরের মধ্যে হয়তো বা নিজে আত্মকর্মসংস্থান তৈরি করছি এবং কি আরো কয়েকজনের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবো। এটাই হচ্ছে আমার মূল মানে ফোকাস। এটাই ভাইয়া বলে যে এলাকায় থাইকা নিজে চাকরি না করে অন্তত মানে নিজে কিছু একটা করে অন্যজনের একটা কর্মসংস্থান, এলাকার যে যারা বেকার আছে, যাদের আছে তাদের একটা ব্যবস্থা করাটা, এই পরিকল্পনা করাটা উত্তম। এবং কি আমি মনে করি উনি আমার আপন ভাই হিসেবে যতটুকু আমার পরামর্শ দেয়, আমি ওনার ভিডিওগুলো আমিও দেখি। হ্যাঁ, ভিডিওতে যে পরামর্শগুলো দেয় আমাদেরকে যেভাবে দেয় আপন হিসেবে আপনাদেরকে একই রকম দেয়। এমন না যে নিজেদের পরিবারের একরকম ভাবে দেখে আবার আপনাদেরকে অন্যরকম পরামর্শ দেয়, এরকম না। ভাইয়া তো যখন গেছে, যে বয়সে গেছে, যেই প্রয়োজন বোধে গেছে বা যেই ইয়াতে গেছে, ওই তখন ওনাকে হয়তোবা ওই রকম পরামর্শ দেওয়ার মতো তখন হয়তোবা কেউ ছিল না। এখন উনি বড়, আমরা ছোট, হয়তো উনি এখন বুঝতেছে বাইরের যে ব্যাপার স্যাপারটা। অনেক সময় শুনি যে ভাইয়ার যখন ওই যে মাথায় মাইগ্রেনের ব্যথা ওঠে তখন যে অস্বস্তি বোধ করে, সেটা পরিবারের কাছে থাকলে হয়তো বা সেটা মানে সেই অস্বস্তি বোধটা করতো না, কেয়ার করার মতো মানুষ পাইতো। হয়তো বাইরে থাকলে হয়তো আমাদের কাছে খারাপ লাগে, আফসোস লাগে, উনারও খারাপ লাগে। আমি মনে করি যে আপনি যদি কোনো ডিগ্রি থাকে আপনার, যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিংবা ডাক্তারি ডিগ্রি, কিংবা আপনি একজন প্রফেশনাল, মানে এক কথায় প্রফেশনাল যদি হন, তাহলে আমি মনে করি হয়তো আপনার যদি দেশে মনে করেন যে আপনার মেধার মূল্যায়ন হইতেছে না, তখন আপনি বিদেশে যেতে পারেন। আপনার যদি ডিগ্রি থাকে তখন আপনাকে একটা সম্মান দেয়া দেখবে সবাই। আপনি 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নেওয়ার থেকে বা 20 লাখ টাকা ইয়া দিয়া বিদেশ যাওয়ার থেকে আমি মনে করি যে 20 লাখ টাকা দেশে ইনভেস্ট করলে আপনার মাসে লাখ টাকার উপর ইনকাম করা কোনো ব্যাপারই না। সো আজকের এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন পুরোপুরি, তো আমি বলবো আপনারা ইনশাল্লাহ নেগেটিভ কমেন্ট করবেন না। বিষয়টা এমন না যে আপনাদেরকে না করি বা আপনাদেরকে বুঝাই যে বিদেশ যায় না, দেশে কিছু করে না। আমার ফ্যামিলির সবাই আমি বিদেশ নিয়ে গেছি গা। হ্যাঁ, আমি কিন্তু চাইলেই পারি আমার ছোট 2 ভাইকে কিন্তু সিঙ্গাপুর বা অন্য যে কোনো দেশে নিতে। এটা কিন্তু আমার জন্য সহজ, যেহেতু আমি সিঙ্গাপুর থাকি গত 10 বছর ধরে। আমার কিন্তু সহজ একটা ভিসা অ্যারেঞ্জ করা। আমি কিন্তু নেওয়ার পক্ষপাতী না ভাই। এবং এই যে নেই না, এবং ছোট 2 ভাই যে বাংলাদেশে, আমি তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী তারা সেটেল হয়ে গেছে বাংলাদেশে, আর বিদেশ যাওয়ার চিন্তা করা লাগবে না। সো এই যে দেখেন, এই বিষয়টাই আমি উৎসাহিত হই, যেহেতু আমার ছোট 2 ভাইকে পারছি বাংলাদেশে সেটেল করতে। সো আমার সমাজে ওরকম অনেক বন্ধুরা আমি বুদ্ধি পরামর্শ দেই এবং আমি নিজেও চেষ্টা করতেছি। সো এই বিষয়গুলাই আপনাদের সাথে আমি অনলাইনে আমার এক্সপিরিয়েন্স বা আমার বুঝটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। টাকা ভাই কম বেশি সবাই কামায়। টাকা ভাই বাংলাদেশে যে মুদির দোকান দেয় সেও কামায়, যে লন্ডন আমেরিকা গেছে সেও কামায় টাকা, যে ডাক্তার হয়েছে সেও কামায়, আবার যে অটো রিক্সাওয়ালা সেও কিন্তু কামায় টাকা। কিন্তু সবাই কামা কম বেশি, কিন্তু সুখী কয়জন হইতে পারছে ভাই? সো আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনারা যারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখছেন তারা বেশ কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। সো আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন।